আমার সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে অনেকেই হয়তো প্রথমবারের মতন এয়ারপোর্ট ব্যবহার করে বিদেশ যাত্রা করছেন। সেটা হয়তো ভ্রমণ হতে পারে বা কাজের ক্ষেত্রে হতে পারে। আর সেক্ষেত্রে আপনি যদি একাকী হন তাহলে কিন্তু বিড়ম্বনা শেষ নেই। তাই হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বিভিন্ন ধাপ বা ভেতরের বিভিন্ন স্টেপগুলোর পরিচয় করার উদ্দেশ্যেই আমার আজকের উপস্থাপনা। দেশের বাইরে যেতে হলে অবশ্যই আপনাকে এয়ারপোর্টের দোতলায় চলে আসতে হবে। এয়ারপোর্টের নিচের দিকে যে টার্মিনালগুলো দেখছেন, তারা দেশের বাইরে থেকে এসে এই টার্মিনাল থেকে বের হয়। ঢাকা এয়ারপোর্টে দুটো টার্মিনাল রয়েছে। উত্তর দিকে টার্মিনাল যেটি এখন দেখতে পাচ্ছেন সেটি টার্মিনাল 2 এবং দক্ষিণ দিকে যে টার্মিনালটি রয়েছে সেটি হচ্ছে টার্মিনাল 3। প্রতিটা টার্মিনালে অনেকগুলো গেট রয়েছে। গেটে অবস্থিত নিরাপত্তা রক্ষীর কাছে আপনি আপনার পাসপোর্ট, ভিসা এবং টিকিটের কপি দেখিয়ে যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারেন। এয়ারপোর্টের প্রতিটি গেটের সামনে অসংখ্য ভিড় হয়, তাই আপনারা চেষ্টা করবেন কমপক্ষে 3 ঘন্টা পূর্বে গেট ওয়েটগুলোর সামনে উপস্থিত থাকবেন। এই মুহূর্তে আমি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 1 এর টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো বিমানবন্দরে এসে প্রথমে আমাদেরকে একটা ছোটখাটো সিকিউরিটি পাস করতে হয়েছে। এখানে আমাদের লাগেজটা দিয়ে সিকিউরিটি আমরা ক্লিয়ার করেছি। এরপর এরপরে আমরা আমাদের পেছনে যে চেকিং কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমরা আমাদের লাগেজগুলো করবো এবং আমাদের বোর্ডিং পাসগুলি নেওয়া হবে। এরপরে আমাদেরকে ইমিগ্রেশন কাউন্টারের দিকে যেতে হবে। এই যাওয়ার পথে আমাদের কি প্রবলেম এবং এগুলি আমাদের যে করতে হয় সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করেই প্রথমেই আপনাকে আপনার সম্পূর্ণ লাগেজকে এরকম স্ক্যানারের ভিতর দিয়ে বার করতে হবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনাকে তারা যেতে দিবে। এরপর আপনি আপনার নির্ধারিত এয়ারলাইন্সের বোর্ডিং কাউন্টারের সামনে চলে আসবেন। এখানে স্ক্রিনে কিছু বোর্ডিং কাউন্টার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনি আপনার হ্যান্ড লাগেজ বাদে বাকি সবগুলো লাগেজ বুকিং করে আপনার সিট নাম্বার সহ বোর্ডিং পাস নিয়ে নেবেন। এয়ারপোর্টের এই লবি এরিয়াতে আপনি অনেক কিছু পেয়ে যাবেন, যেমন খাবারের দোকান রয়েছে, আরও রয়েছে লাগেজ র্যাপ করার বা প্লাস্টিক দিয়ে র্যাপ করার যে মেশিন সেটা রয়েছে। কিছু টাকার বিনিময়ে আপনি আপনার লাগেজ বা লুজ লাগেজ সেগুলো র্যাপ করে নিতে পারবেন, ওজন করে নিতে পারবেন। এছাড়া রয়েছে মানি এক্সচেঞ্জার। যদি আপনি মানি এক্সচেঞ্জ করার প্রয়োজন থাকে তাহলে সেখান থেকে আপনি মানি এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এছাড়া যে কোনো প্রবলেমে আপনি অনুসন্ধান বা হেল্প সেন্টারে যোগাযোগ করতে পারবেন। তারা অবশ্যই আপনাকে অনেক তথ্য দিয়ে সহযোগিতা করবে। ভিউয়ার্স, আমি আমার বোর্ডিং পাসটা নিয়ে নিয়েছি। বোর্ডিং পাস নেওয়ার সময় অবশ্যই আপনি যদি জানলার পাশে বা আইস সাইডের সিট চান সেটা বলতে হবে এবং আপনার লাগেজের ওজন যেটা এয়ারলাইন দ্বারা নির্ধারিত রয়েছে সেটাই নিতে হবে। এর বেশি নিতে অবশ্যই আপনাকে ফাইন দিতে হবে। আর মনে রাখতে হবে যে কোনো একটা লাগেজে সর্বোচ্চ 23 কেজি ওজন নিতে পারবেন। তবে আমি আপনাদেরকে বলবো আপনারা এই একটা লাগেজে ম্যাক্সিমাম 20 কেজি পর্যন্ত নেবেন। এবার আমি ইমিগ্রেশন করার উদ্দেশ্যে ইমিগ্রেশন কাউন্টারে দিকে যাচ্ছি। আমার ইমিগ্রেশন সম্পন্ন হয়ে গেছে। আমি ভেতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ইমিগ্রেশন কাউন্টারগুলো দেখতে কেমন। এই কাউন্টার থেকে মূলত আপনাকে ফাইনাল ক্লিয়ারেন্স দেওয়া হয় যে আপনি বিদেশ যেতে পারবেন কিনা। ইমিগ্রেশন ক্লিয়ার করার পরে আপনি এই ওয়েটিং এরিয়া বা যে কোনো লাউঞ্জ এরিয়াতে ওয়েট করতে পারবেন যতক্ষণ পর্যন্ত না আপনার ফ্লাইটের ডেট অ্যানাউন্স হয়। ওয়েটিং এরিয়ার ডিসপ্লে প্যানেলে যখনই আপনি দেখবেন যে আপনার বিমানের জন্য কোন গেটটি নির্ধারিত রয়েছে এবং আপনার বিমানের বোর্ডিং চালু হয়েছে এরকম কোনো অ্যানাউন্সমেন্ট শুনলে আপনি আপনার জন্য নির্ধারিত গেটের দিকে চলে আসবেন। এখানে প্রত্যেকটা গেটে আলাদা আলাদা বিমান রয়েছে। আপনি আপনার নির্দিষ্ট গেটে চলে আসলেই দেখবেন এখানে ফাইনাল বোর্ডিং করার জন্য কাউন্টারে চেকিং চলছে। দেখুন এখানে গেট নাম্বারগুলো দেওয়া রয়েছে এবং অ্যারো চিহ্নের মাধ্যমে আপনাকে বোঝানো হয়েছে যে আপনার গেটটি কোন দিকে রয়েছে। এখানে ভিড়ের সাথে তাল